বাগান করা এত সহজ না। দেখো মাথা ফেটে যাওয়ার মতো রোদ, এই রোদের ভিতরে চলে আসছি মাটি শুকানোর জন্য। একটা আম গাছ নিয়ে আসছি, এখন এই আম গাছটাকে শুকাইতে হবে, এর জন্য এই মাটিগুলো আমি শুকাবো। মা ভালো করে শুকাও। না শুকাইলে তো ভালো মতো না শুকাইলে তো ফাঙ্গাস হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, মাটি যত ভালোভাবে শুকাবেন ততই কিন্তু রোগমুক্ত থাকবে গাছ, ঠিক আছে? ততই রোগমুক্ত থাকবে। সেজন্য এই মাটিগুলো অন্তত আমি 2 থেকে 3 দিন শুকাবো, তারপরে হচ্ছে আম গাছটা লাগাবো। তোমাকে দেখাবো। কাঁচি কই গেল? মা খালি তোমাকে দেখাবো। হ্যাঁ দেখো, আমি তো কাঁচি খুঁজতেছি, কাঁচি খুঁজে পাই না। রাখি একদিকে, চলে যায় আরেকদিকে। এই যে আম্মু এদিকে, মারিয়াম তুমি তো ওখানে ছিল। হ্যাঁ তুমি তো অন্য দিক বুঝতেছিল। এই যে মাটিগুলো একদম পাতলা করে ছড়াই দিব, যেন রোদ বাবা! দুপুরবেলা আবার আরেকটা নাড়া। মুরগিটা ছাড়াও। যখন ওইটা দেখছিলাম না কবুতরটা, ওইটা কবুতর ছিল না, চিল ছিল। চিল চিল বুঝছো? ছাদে গাছ লাগানো আসলে অনেক কঠিন। মাটিতে হইলে তো জাস্ট গাছ আনো, নিয়ে লাগাই দাও। আর ছাদে লাগাইতে গেলে ওখান মাটি থেকে প্রসেসিং করো, রোদে শুকাও, এর ভিতরে সার দাও। আর এইগুলা কিন্তু এগুলো আমি সবজির খোসা দিয়ে 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 আস্তে আস্তে পচায় তারপর হচ্ছে একটা জৈব মাটি তৈরি করছি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। এর ভিতরে অনেক কিছু আছে, সবজির খোসা আছে, ডিমের খোসা আছে, কলার খোসা আছে, দেন হচ্ছে মাছ আছে, পচা মাছ, সবকিছু দিয়ে এই মাটিটা রেডি করছি। মানে বলতে পারো যে অনেক ভালো একটা মাটি। এই মাটিটার ভিতরে যে কোনো গাছ লাগাইলেই খুব দ্রুত শিকড় গজাবে। তো এই মাটিটা রেডি করতে কিন্তু আমার কমপক্ষে 25 থেকে 30 দিন লাগছে। কম্পোস্ট আপনার সবজি পচতে ভালোভাবে 30 থেকে 25 দিন লাগে। তো সামনে যেহেতু বৃষ্টি আসবে, এরকম করে কিন্তু আমি অনেকগুলো মাটি রেডি করে রাখছি, তখনকার মাটি শুকানোর কোনো ইয়ে থাকবে না, বৃষ্টির ভিতরে মাটি শুকাইতে পারবো না। এই জন্য এখন যেহেতু রৌদ্র আছে, এখন আস্তে আস্তে করে সব মাটি রেডি করে বস্তাবন্দি করে রাখবো, যেন পরবর্তীতে আমি সেগুলো ব্যবহার করি। এই মোরগ কেমন আছো? এই যে আমার মোরগরাও চলে আসছে। খাঁচার ভিতরে থাকবে না, ওরা খাঁচার ভিতরে থাকবে না। আমার যতটুকু নাড়তে কি রে, আমার ঠোকর দিতে আসে। আমি দেখে নিব মোরগ মুরগি। সবই শুকাই দিব। মা চাতাই না, ওদিকে সরতে বল। আউলা মা, হ্যাঁ ওরা ডিস্টার্ব, তোমার কামড় দিলে আমার পিটি দিব। তার মানে মাংস সহ উঠায় ফেলে, এগুলো এত আমার নাড়া লাগবে না, ওরা নাড়া যা আছে খায় নিব। মা কাটো, কাইটা আবার আরেকটু পরে করো।